হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 19শে মে, সোমবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 7টা আর ওর এখন নাইটে ডিউটি চলছে, তাই আমারও ডিউটি শুরু হলো। আমার ডিউটি বলতে এই যে সকালে রান্না করা আর কি। তো তার আগে আমি শরবতটা এখন খাবো, সেটাই গড়িয়ে নিচ্ছি। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে ফেলেছি। এখন আমি শরবতটা খাবো আর ওরটা রেডি করে রাখবো। আমি শরবত ছেঁকে নিই, কারণ এর মধ্যে অনেক কিছু রয়েছে। যদি না ছাঁকি তাহলে গলা থেকে আমার একটা খসখস করবে আর কি, খাওয়া যায় না। এই জন্য ছেঁকে রাখছি। আর আমি তো শরবত গরম করে খাই, তো ওর শরবতটা এখন রেডি করে রেখে দিলাম। আর এখন আমি ভাতটা চাপিয়ে নেব। একদিকে চাপাবো ভাত আর একদিকে চাপাবো ডাল। ডাল বলতে আমরা মুসুর ডালই খেয়ে থাকি সব সময়। তো যাই হোক, এগুলো চাপিয়ে দিয়ে আমি এখন সবজিটা কেটে নেব। সবজি বলতে ঢেঁড়স আর উচ্ছে। এই যে একটু আগে দেখছিলে না, উচ্ছেগুলো ওখানে রেখেছিলাম, আসলে কালকে এনেছে। প্রথম জানো তো আমি জানতাম না, উচ্ছেকেও না ওই ভিজে কাপড়ে আমি ঢেকে রেখে দিতাম, আর পরের দিন দেখতাম নষ্ট হয়ে গেছে আর কি, পচে গেছে। তো পরে বুঝেছি যে উচ্ছেতে জল দেওয়া যাবে না আর কি, তাহলে উচ্ছে নষ্ট হয়ে যাবে। তো তারপর থেকে আমি উচ্ছেটা একটু আলাদা করে রাখি। তো যাই হোক, এখন সবজি কাটতে বসেছি। ঢেঁড়স কাটবো তো, তাই তার আগে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর জানো তো, সত্যি বলছি, পেঁয়াজগুলোর এত ঝাঁঝ। আগের দিন তো ও কাঁদছিল আর আজকে আমি কাঁদছি। এত চোখ জ্বালা করে জানো তো, পুরো চোখ দিয়ে হু হু করে জল বেরোয়। বাড়িতে যখন পেঁয়াজ কাটতাম এত চোখ জ্বলতো না, এত বলছি কি, চোখ কখনোই চোখ দিয়ে জলই বেরোতো না। আর এখানে উফ, এত জ্বালা করে যে কিছুই বলার নেই। তো এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে আর ও ডিউটি থেকে চলে আসছে। আর দেখছি ভাতটাও হয়ে গেছে, তাই ভাতটা আমি তুলে নিচ্ছি। আর ওদিকে না ডালটাও হয়ে গেছে আর কি। তো ভাতটা এখন আমি ঠেকিয়ে নিচ্ছি। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো। এই দেখো, দুটো থালাতে সবজি কেটেছি। ডান দিকে কী কী রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ, আর বাম দিকে দেখো। প্রথমে ঢ্যাঁড়সগুলো না গোল গোল করেই কাটতেছিলাম, তারপর হঠাৎ ইচ্ছে হলো একটু স্টাইল করে কাটি, তাই ওইভাবে বাঁকা বাঁকা করে কেটেছি। তো যাই হোক, ডালটা তো সেদ্ধ হয়ে গেছিলো, এখন গ্লাসে করে আমি ম্যাশ করে দিচ্ছি। ডাল কাটা নেই, তাই আমি এভাবেই করি আর কি। এবার জল দিয়ে দেবো আর তারপর এবার ফোড়ন দেবো আর কি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি। এটা তো হলো 19 তারিখের ভিডিও, আমি বলছি 18 তারিখের কথা। ওই দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, আমাদের দুটো পার্সেল অর্ডার করা ছিল। একটা ছিল ফ্লিপকার্ট থেকে আর একটা ছিল মিশো থেকে। তো দুপুর 2টোর সময় ফ্লিপকার্ট থেকে ফোন করে বলল যে 10 মিনিট পরে তোমাদের বিল্ডিংয়ের নিচে এসে ফোন করছি। তো তার মধ্যেই জানো তো মিশো থেকে ফোন করেছে। তো আমি নিচে গেছি, আর তখন দেখে গেছি ও ঘুমোচ্ছিল আর কি। ওর নাইট ডিউটি হচ্ছিল আর কি আগের দিন থেকেই। তখন ও ঘুমোচ্ছিল, এই জন্য আমি দরজাতে লক করে নিচে চলে গেছি। তো মিশোর জিনিসটা নিয়ে আমি বসেই রয়েছিলাম আর কি। ভাবলাম 10 মিনিট পর যখন ফ্লিপকার্টের অর্ডারটা আসবে, তখন ওটা নিয়ে একদম উপরে যাব আর কি। আবার আসবো যাবো এই করবো না আর কি। তো আমি না অনেকক্ষণ বসে রয়ে গেছি, মোটামুটি 15 মিনিট মতো। তারপর ফ্লিপকার্টের বয়টা এলো আর এসে বলছে যে প্রচুর ট্রাফিক ছিল, এই জন্য আসতে দেরি হলো। তো আমি জিনিসপত্রগুলো নিয়ে এবার রুমে এসেছি। তখন দেখছি যে ও জানলা দিয়ে মুখ বাড়াচ্ছে আর কি। তো আমি বুঝতে পেরে গেছি যে ও ঘুম ভেঙে উঠে গেছে। আর ও তখন আমাকে একটু বকাবকি করলো যে আমার কি টেনশন হয়নি নাকি। আর আমি তো দরজাতে লক করে গেছি, ও কাউকে যে ডাকবে। আবার দুপুর 2টোর সময় গোটা চারদিকটা বন্ধ, কেউ কোথাও নেই আর কি। দুপুর তো, এই জন্য ও খুব টেনশন করছিল। আসলে এখানে কি হয়েছে জানো তো, রাস্তা থেকে গাড়িতে করে কজন মারাঠি ছেলে আসছিল, একটা মেয়েকে তুলে নিয়ে চলে গেছিলো আর কি। মেয়েটার শরীর খুব খারাপ, হাসপাতালে ভর্তি রয়েছে। কী হবে ঠিক জানা নেই, এই জন্য ও খুব টেনশন করছিল। আর জানো তো, ও বাড়িতে না থাকলে আমি দরজা খুব কম খুলি, আর এখন তো খুলিই না আবার, এই জন্য ও খুব টেনশন করছিল। আসলে আমি যখন দরজা খুলে নিচে যাই তখনই ওর ঘুম ভেঙে গেছিলো। তারপর আবার অতক্ষণ দেরি করেছি, এই জন্য ওর খুব টেনশন হয়ে গেছিলো। তারপর ওকে বললাম যে আমি আর এমন কখনো করবো না আর কি, তোমাকে বলে যাব। আসলে আমি দেখছি ও ঘুমোচ্ছিল, এই জন্য আর ওকে বলে যায়নি। তো যাই হোক, এমনটা হয়ে গেছিলো। তো এখন এদিকে আমাদের ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন জলটা গড়িয়ে নিচ্ছি। আর ও গেছে জল আনতে। আর আমাদের জল নিয়ে তো খুব সমস্যা হয়, তোমরা জানোই আর কি, যে আমাদের যখন জল শেষ হয় তখন দেখি নিচে জলের গাড়ি আসে না আর কি। তো এই জন্য জল থাকতে থাকতেই ও জলটা নিয়ে চলে আসছে আর কি, যাতে কোনো অসুবিধা না হয়। ওর আবার ডিউটি রয়েছে, কখনো আনতে পারবে কি পারবে না, এই জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে এলো। এই সপ্তাহটা ওর এখন 12 ঘন্টা ডিউটি চলবে আর কি। ওকে যেতে হবে, ও 12 ঘন্টা ডিউটি করতে চায় না, কিন্তু ওর সাথে যারা কাজ করে আর কি, তারা সবাই 12 ঘন্টা করে করেছে, কিন্তু ও কখনো করেনি আর কি। ওই মাঝে মধ্যে যখন খুব জোর করে তখনই করে, কিন্তু এবারে ওকে করতেই হবে।
আরেকটা কথা কি জানো তো, আমাদের বাড়ির যখন সবাই জানতে পারে আর কি যে 12 ঘন্টা ডিউটিতে যাচ্ছে, তখন সবাই চিন্তা করে, কিন্তু যার যা কাজ তাকে তো সেটা করতেই হবে। ও যখন নাইটে ডিউটি যায় বা 12 ঘন্টা যায়, তখন বাড়ির মানুষরা চিন্তা করে। বুঝেছি তাদের ছেলে, তাদের চিন্তা হবে, কিন্তু কাজ তো করতেই হবে না। আর বাড়ির মানুষরা চায় আমার শ্বশুরমশাই যেমন কাজ করে তেমন যেন ওরাও করে। আসলে আমার শ্বশুরমশাই সুপারভাইজারের কাজ করে। আসলে শ্বশুরমশাই সেখানে কি কাজ করে, তার কখন ডিউটি, মানে তার কাজ সম্পর্কে কোনো কথা বা কাজ নিয়ে কোনো কিছু বাড়িতে কখনো আলোচনা করে না। আর বাড়ির মানুষজনেরা ভাবে যে আমার শ্বশুরমশাইকে কিছুই করতে হয় না, সে শুধু বসে থাকে আর খায়, মানে ওটাই কাজ, ওটার জন্যই মনে হয় সে আর কি পেমেন্ট পায় আর কি। কিন্তু শ্বশুরমশাই আমাদেরকে বলেছে যে তাকেও মাঝে মধ্যে নাইট ডিউটি দিতে হয়, কিন্তু সে বাড়িতে এসে কখনো এসব কথা বলে না। আর বাড়ির মানুষজনরা ভাবে যে তার কাজটা হয়তো খুব সহজ, এমন কাজ কেন তার ছেলেরা পায় না। এই জন্য যখন শোনে যে আমার মিস্টারের নাইট ডিউটি কিংবা 12 ঘন্টা ডিউটি, তখন তারা খুব ব্যস্ত হয়ে পড়ে আর কি। তবে এটা যে শুধু আমার শ্বশুরবাড়ির মানুষজনের ক্ষেত্রে হয় সেটা কিন্তু নয়। আমার বাবা মা যখন শোনে যে আমার মিস্টারের 12 ঘন্টা ডিউটি বা নাইট ডিউটি চলছে, তখন তারাও খুব ব্যস্ত হয়ে পড়ে আর কি। অনেক কিছু বলে যে এতক্ষণ ডিউটি কী করে থাকে, কি খাওয়া দাওয়া করে, মানে অনেক কিছু প্রশ্ন। কিন্তু তাদেরকে আমি কি করে বোঝাবো? ও সরকারি কাজ করে না। সরকারি কাজে কি হয় যে 10টার সময় শুরু হয়, 4টার সময় ছুটি হয়ে যায়। আর এইসব কাজে কি হয়, মানে কোনো ঠিক নেই আর কি। তারা যেটা বলবে তোমাকে সেটাই করতে হবে আর কি। নাইট ডিউটিও দিতে হবে, মর্নিংও ডিউটি দিতে হবে, আর ওই বি শিফটে যেটা হয় সেটাও দিতে হবে আর কি, যে তাদের কথাতে চলতে হবে। আরেকটা ব্যাপার কি জানো তো, আমার শ্বশুরবাড়ি থেকে আমি, আমার মিস্টার আর সঞ্জু, মানে আমাদের ওই কাকা শ্বশুরের ছেলে, আমরাই প্রথম বাইরে এসেছিলাম আর কি। তো বাইরের কাজ সম্পর্কে আমাদের বাড়ির মানুষগুলো অত কিছু জানতো না আর কি, এই জন্য আর কি এত তাদের প্রশ্ন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু কাজকর্ম করে ফেলেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কি কি রান্না হয়েছিল সেটাও তোমরা দেখে নিয়েছো। ডাল হয়েছে, উচ্ছে ভাজা আর ঢেঁড়সের মশলা হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে আমি না একটু চুলে তেল মেখেছি আর কি। আগের দিন শ্যাম্পু করেছিলাম, খুব মাথাটা যন্ত্রণা করছিল আর কি। চুলে তেল মেখে নিয়েছি। আর আমি এখন থেকে আর গল্প শুনতে পারবো না। আসলে কি হয়েছে তোমরা দেখেছো তো, আমার হেডফোনটা না আগের দিন ভেঙে গেছে একদম। তো ওটার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি না গল্প শুনলে কাজের মধ্যে এনার্জি পাই, আর এখন যে কাজ করছি না, মনে হচ্ছে যেন শুধু আমি ক্লান্ত হয়ে পড়ছি আর কি। ওকে আমি বলেছি ওটা তুমি আমাকে ফেভিকুইক দিয়ে আটকিয়ে দাও, কিন্তু ওটা আমার চাই। তো যাই হোক, আমি না আটা মাখিয়ে নিয়েছি। আসলে ও তো আবার ডিউটিতে যাবে, তাই আমি আটাটা মাখিয়ে নিয়েছি, আর তারপর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। এখন স্নান করব, তার জন্য ওই জলটা তুলে নিচ্ছি। স্নান করার পর ওই যে আটা মাখিয়ে রেখেছি, তারপর আমি আর কি রুটি বানিয়ে নেব। আর দেখেছো কত বালতি আমি জল তুললাম, আমাকে অনেক জল তুলতে হয় আর কি সারাদিনে। তো যাই হোক, এখন 4টা বাজতে যায়, আমি এখন রুটি করছি আর চাপাটি করছি। আর কি হয়েছে জানো তো, আমি আটাতে এত জল দিয়ে ফেলেছিলাম, খুব পাতলা হয়ে গেছিলো আর কি। এই যে চাপাটিগুলো করেছি না, প্রত্যেকটা মানে কাশিতে একটা করে চাপাটি রেখেছি আর কি, কারণ একটার পর একটা রাখলে না এমন চিটে যাবে আর তুলতেই পারবো না আর কি। ওই জন্য মানে সব একটা একটা করে রেখেছিলাম আর কি। তো যাই হোক, ওই যে ওইদিকে হয়ে গেল। দুপুরের না ঢ্যাঁড়সের পুরো সবজিটা খেতে পারিনি আর কি, তো এই জন্য এখন আর কিছু বানাইনি। ওই সবজিটা রয়েছে আর এই যে চাপাটি, আর আমি না রাত্রের জন্য বানিয়ে নিয়েছি। এখন সবজিটা দিয়ে খেয়ে নেব, আর রাত্রে আমি গুড় দিয়ে খেয়ে নেব। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও এই যে আবার বেরিয়ে চলে যাচ্ছে আর কি। সকালে এসেছিল, আবার এখন যাচ্ছে আর কি। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে জানাই, আমাদের কাছের মানুষগুলো ভাবে আমরা একসাথে রয়েছি, কিন্তু একটা কথা বলো তো, আমরা সারাদিনে কতক্ষণ কথা বলেছি? ও তো ডিউটি থেকে এলো সকালে, তারপর আমি রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, আর ও তারপর দেখো মানে জল আনলো আর ঘুমিয়ে গেল। তারপর ঘুম থেকে উঠে আমি ওই তো খাবার বানালাম, খেলো, আবার চলে গেল আর কি। তো বাড়ির মানুষরা ভাবে যে তাদেরকে ফোন করা হয় না, আসলে আমরা তাদের সাথে হয়তো কথা বলতে চাই না বা এমন কিছু। আসলে ব্যাপার তেমন নয়, আমাদের কাছে না সময়ই হয় না আর কি। আমার তো সারাদিন কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ি, আর ওকে তো দেখলে, ওর ডিউটি থেকে আসে, খাওয়া দাওয়া করে, ঘুমায়, এটাতেই সব সময় চলে যায় আর কি। বাড়ির মানুষকে যে ফোন করব সেই সময়টা আমাদের হয় না, দুজনে যে একসাথে বসে কথা বলবো সেটাও হয় না। ছুটির দিনগুলোতে একটু সময় পাই। তো যাই হোক, কালকে শাড়িটা পরেছিলাম কিন্তু ধোয়া হয়নি, আজকে ধুয়ে নিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।